ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তুমি নাচো নটরা, কলই গরির সাজ, সেই সাজে আমি সাজলাম। কৃপা করো ভালোবেসে, করুণা ধারায় এসে, তুমি নাও আমার বিনীত প্রণাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তাই গান শুধু গান নকুড়ির সুরে, আমি দিতে চাই মুঠো মুঠো খুশি চলে মানুষের ভিড়ে। তোমরা কি জানো না, জানো না মরণ যে বাধা আছে এই নকুড়ে, মরণ যে বাধা আছে এই নকুড়ে। আমি চাই থম থম ঢোলছে চমচম নকুড়ের সুরে, আমি দিতে চাই মুঠো মুঠো খুশি চলে মানুষের ভিড়ে। তোমরা কি জানো না, জানো না মরণ যে বাধা আছে এই নকুড়ে, ও মরণ যে বাধা আছে এই নকুড়ে। কাছে আমি নই অচেনা, আমি গো ভাগিনী নাম না জানা, তোমাদের কাছে আমি নই অচেনা। এই নাচ গান যদি ভালো লাগে প্রিয়, কিছু আর চাই না তো ভালোবাসা দিও, ভালোবাসা দিও, ভালোবাসা দিও। তুমি নাচো নটরা, কলই গরির সাজ, সেই সাজে আমি সাজলাম। কৃপা করো ভালোবেসে, করুণা ধারায় এসে, তুমি নাও আমার বিনীত প্রণাম। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওর মধ্যে সতে করছে শিবের আরাধনা। হে দিকে রাজপ্রাসাদে দক্ষরাজ নিদ্রা পরিত্যাগ করে সতীর কক্ষে গিয়ে সতীকে দেখতে পেলেন না। একে আমার সতী কন্যাকে আজ আমি দেখতে পাচ্ছি না কেন? আমি আমার কন্যের মুখমণ্ডল দর্শন করে আমি নিজ কার্যে নিযুক্ত হই, তবে তবে আমার সতী কন্যা কোথায়? না না না, আমার কন্যাকে একবার ডেকে দেখতেই হবে। সতী
সতীমা ওরে মা কোথায় লোকায়িত করে বসে আছে সে মা আয় আয় মা একবার পিতার বক্ষে আয় মা একবার পিতার বক্ষে আয় আমি এত করে ডাকলাম আমার সতী কন্যার কোনো সাড়া পাচ্ছে না কেন তাহলে সতীকে ওই অরণ্য মধ্যে যেতে পারে হ্যাঁ ওই অরণ্য মধ্যটা আমায় একবার খুঁজে দেখতেই হবে তাই দক্ষরাজ অরণ্য মধ্যে অগ্রসর হলেন সতী সতী মহা সতী সতী মা সতী একই মা এই অরণ্য মধ্যে বসে বসে তুমি করধুর করছো মা ও গোবিন্দা এই অরণ্য মধ্যে বসে বসে আমার ইষ্ট দেবতা ভোলা মহেশ্বরের আরাধনা করছি পিতা এই তুমি কি শোনালে সবে আমি হলাম ব্রহ্মার পুত্র দক্ষরাজ তুমি তুমি আমার কন্যা হয়ে করছো আমি যে ভোলা মহেশ্বর ছাড়া আর কিছুই জানি নাই পিতা এই মুহূর্তে এই ভিখারির আরাধনা বন্ধ করে আমার সঙ্গে ফিরে চলো রাজপ্রাসাদে সম্মুখে একটি নারায়ণ মন্দির স্থাপিত করে দেব সেই নারায়ণ মন্দিরে বসে বসে তুমি নারায়ণের উপাসনা করবে মা ও গোবিন্দা আমি যে আমার মন প্রাণ সব সঁপে দিয়েছি ভোলানাথের চরণে পিতা তুমি তাহলে আমার কথা শুনে বেলা সদে আমি এই মুহূর্তে তোমায় নিয়ে যাবো ওই রাজপ্রাসাদে সতীকে টানতে টানতে নিয়ে গেলেন রাজপ্রাসাদে দক্ষরাজ মনে বড় বিচল কেমন করে এই ভিখারির আরাধনা থেকে আমার কন্যাকে আমি ফিরে আনব কেমন করে পাইয়াছে ভাই আমার কন্যা দেখতে দেখতে বিবাহ যোগ্য হইয়াছে তাই আমার কন্যার জন্য আমি আয়োজন করব স্বয়ংবর সভা এই সভায় সমস্ত দেবতা ঋষি মণ্ডলীকে আহ্বান করব একমাত্র আহ্বান করব না ওই এই আছিস নারদকে পাঠিয়ে দাও আজ দরবার ওই আমার গিরিধারীরা আরে কত তুমি আড়ালে লিরবি তুমি আড়ালে লিরবি গিরিধারিলা আরে কত আড়ালে লিরবি তুমি আড়ালে লিরবি আড়ালে লিরবি
কাটালে হৃদয় আকুল আধারে মনুমির ব্যথায় আকুল আধারে মনুমির ব্যথা দেবে কি দেবে না দর্শন গিরিধারিলা আড়ালে আড়ালে রবি আমার আড়ালে আড়ালে রবি তুমি যে শ্রীহরি বিপদ বিহারি তোমার চরণে প্রভু সদাই ধরি ওই না তুমি যে শ্রীহরি বিপদ বিহারি তোমার চরণে প্রভু সদাই ধরি জানি না ভজন জানি না মারণ জানি না ভজন জানি না মারণ ধমি দাও চরণ অড়লি অড়ালি রবি আমার অড়লি অড়ালি রবি ওই নায়ার কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবি ও তুমি আড়ালে আড়ালে রবি আমার আড়ালে আড়ালে রবি ও আড়ালে আড়ালে রবি আমি তোমার এই জন্য ডেকে পাঠিয়েছি নারদ আমি মন স্থির করে আছে আমার সতী কন্যার জন্য আমি কয়জন করতে চাই স্বয়ংবর সভা এ তো উত্তম কথা মহারাজ আমায় কি করিতে হবে তাই বলুন যাও নারদ এই মুহূর্তে সমস্ত দেবতার সেই মণ্ডলী গণ্যের আহ্বান করে আসবে একমাত্র আহ্বান করবে না ওই ভিখারিটাকে কখনো যেন মনে থাকে না। নারায়ণ 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 তোমাদের গিরিধারী লাল নাচে শ্যাম গোপা রাধার মণি নাচে দিয়ে তলে তো নাচরে নাচরে নন্দ গোপাল বাজাও প্রাণনাথ লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণী নাচে দিয়ে তালে তাল নাচে রে নাচে রে নাচে রে নাচে রে নন্দ গোপাল ওই নায়া নাচে রে নন্দ গোপাল নাচে রস মনচে নাচে রস মনচে যত বজমালা ও তাদের হাতে বাজে কঙ্কনে গলে বনমালা
না ময়ূর আর ময়ূরী নাচে ময়ূর আর ময়ূরী নাচে ও নাচে বজরি মাতা নাচে রে নন্দ গোপাল নাচে রে নন্দ গোপাল নাচে রে নন্দ গোপাল নাচে রে নন্দ গোপাল নাচে রে নারায়ণ নারায়ণ নারায়ণ। একই নারদ কি মনে করে এই দেবতা সবাই অগৌ দেবতা গৌর এই জন্যে আসিয়াছে দেবতা সভায় দক্ষ রাজ তার সতী কন্যার জন্য আয়োজন করিয়াছে স্বয়ংবর সভায়। তাই সভায় আপনাদের উপস্থিত থাকিবার জন্য আমন্ত্রণ করে গেলাম। কি বললে নারদ? দক্ষ রাজ করছে সতী কন্যার জন্য স্বয়ংবর সভা, আমরা আমন্ত্রণ সাদরে গ্রহণ করিলাম। এদিকে দক্ষ রাজ প্রাসাদে পাথ পাড়ে চেয়ে রইলেন। একে নরদিকে নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই যে দেখুন মহারাজ এক এক করে দেবতার সে মণ্ডলী উপস্থিত হচ্ছেন এই স্বয়ংবর সভায়। আসুন আসুন দেবতাগণ, আসুন ঋষিগণ, এই স্বয়ংবর সভায় আপনারা আসন গ্রহণ করুন। তাই সমস্ত দেবতা ঋষি মণ্ডলীগণ আসন গ্রহণ করলেন। আর বিবাহের সানায় বেজে মুখরতি হয়ে উঠল, হয়ে উঠলেন। যাও যাও নারদ, আমার কন্যাই সতীকে নিয়ে এসো এই স্বয়ংবর সভা। তাই পুষ্প হস্তে সতী ধীরে ধীরে স্বয়ংবর সভায় উপস্থিত হয়েছে। ওরে মা, সে দেখো মা, সে দেখো, আমি তোমার জন্য আয়োজন করিয়াছি স্বয়ংবর সভা। এই সভায় সমস্ত দেবতা রাজা ঋষি উপস্থিত হয়েছে। ওরে মা, তুমি তোমার নিজ মনমত প্রতিচয়ন করে নাও মা। ওগো পিতা, আমায় আশীর্বাদ করুন পিতা, আমি যেন আমার মনমত প্রতি আমি গ্রহণ করতে পারি পিতা। তাই পিতার কাছে আশীর্বাদ নিয়ে সতী পুষ্পমাল্য হস্তে নয়ে আনন্দে মুখরত হয়ে দেবতাদের মুখমণ্ডলের দিকে অগ্রসর হতে লাগলেন। এক পাশে বসেছিলেন বলিরাজ উঠে দাঁড়িয়ে রইলেন। এসো সতী, এসো, আমাকে বিবাহ করো সতী, আমার গলদ সে দাও, ভোর মাল্য পরিয়ে দাও, দাও সতী দাও, বিলম্ব করো না সতী, দাও দাও আমার গলদ সে দাও পরিয়ে ভোর মাল্য। কি চল না, ওরে মা, একজন দেবতাকে নাই বা পদের গ্রহণ করলে মা। ওই দেখ মা, এক কোণে বসে রয়েছে, এক পাশে বসে রয়েছে মা, উনি হচ্ছে কৃষ্ণের বংশধর, উনি হচ্ছে বাণ রাজা। ওই বাণ রাজাকে প্রতিরূপে গ্রহণ কর মা। তাই পুষ্পমাল্য হস্তে নয়ে বাণ রাজার মুখমণ্ডলের দিকে সতী অগ্রসর হতে লাগলেন। বাণ রাজার আর ধৈর্য ধরছে না। এসে সতী, আর গলদ সে দাও আর মাল্যবনি। দেখি সতী, এ ছলনা করো না সতী, দাও 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 মম গলদ সে দাও আর মাল্য পরিয়ে না। ওরে মা, এই ছলনা করিস না মা। ওরে মা,
হয়েছে দেখবার ঋষি বসে রয়েছে, ওই ঋষিকেই পতিরূপে গ্রহণ করে মা। তাই সতী পুষ্পমাল্য নয়ে ঋষির মুখমণ্ডলের দিকে অগ্রসর হতে লাগলেন। ঋষি উঠে দাঁড়িয়েছে, দাও দাও সদে বাবা গলাবে সে দাও করে ওই বার মাল্য দাও সদে দাও বাবা ওরে মা এ কি করছে সে মা? ওরে মা এত দেবতার সেকে কাউকে প্রতিরূপে গ্রহণ করার যোগ্য হলো না মা। ওরে মা এখনো বসে রয়েছে মা দেবতাদের দেবতা দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র বড়ই চাল্লাক, ও জানে আমি সর্বশেষে উঠবো, আর সতী আমায় বরমাল্য না পরে আর থাকতে পারবে না। তাই সতী পুষ্পমাল্য লয়ে ইন্দ্ররাজের মুখমণ্ডলের দিকে অগ্রসর হতে লাগলেন। ইন্দ্ররাজ একবারে সশরীরে দাঁড়িয়ে রয়েছে। দাও সতী নব বলদেশে দাও মরমণ্ড পরিয়ে আমায় প্রতিরূপে গ্রহণ করে সতী। এসো এসো সতী, এমন ছলনা করো নাও সতী। এসো এসো সতী এসো মঙ্গল বসে দাও মরমণ্ড পরিয়ে দাও দাও সতী দাও দাও। করুণার্তনাদ শুনে ভোলা মহেশ্বর আর স্থির থাকতে পারলেন না। স্বয়ংবর সবার এক পাশে এসে দাঁড়িয়ে রয়েছেন। আর সতীর লক্ষ্য পড়ল এই ভোলা মহেশ্বরের মুখমণ্ডলের দিকে। আর সতী পুষ্পমাল্য রয়ে ছুটতে ছুটতে মা বোনদের উদ্দেশ্যে বলছি, আজ শিব দুর্গার বিবাহ হচ্ছে, আপনারা একবার সবাই মিলে উলু দিন, আপনাদেরই মঙ্গল হবে। উলু দিন উলু দিন। সমস্ত দেবতা কি মহারাজ, কি করলেন মহারাজ? আমাদের আমন্ত্রণ জানে আমাদের অপমান করলেন মহারাজ, আমাদের অপমান। না না বিশ্বাস করুন দেবতাগণ, আমি আপনাদের অপমান না মহারাজ, আপনার কোনো কথা শুনতে চাই না। আমাদের এই অপমানের জন্য আমরা আপনাকে অভিশাপ করছি। আপনার এই উন্নত শিক্ষা শিরোচ্ছেদ হবে। ওই সঙ্গে বলে যাই মহারাজ, আপনার মুখমণ্ডলী হোক সাধ রূপে পরিণত। অভিশাপ দিয়ে দেবতাগণ এক এক করে প্রস্থান করলেন। আর দক্ষরাজ রাগে কম্পিত হয়ে উঠলেন।